ইরানে নতুন যুদ্ধ, চড়া দ্রব্যমূল্য, অভিবাসন দমন, গর্ভপাত অধিকার কমানো সব মিলিয়ে ক্ষোভের পাত্র হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ মার্চ দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবকটিতে ৩,৩০০ এরও বেশি সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। নো কিংস আন্দোলনের এটি তৃতীয় বড় কর্মসূচি। এর আগে দুইবার শুধু বড় শহরগুলোয় এ আন্দোলন হয়েছিল, তবে এবার সব রেকর্ড ছাড়িয়ে ছোট শহর ও রক্ষণশীল এলাকায়ও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যার ফলে অতীতের সব রেকর্ড ভেঙে যাচ্ছে ২৮ মার্চের এই আন্দোলনের মূল বিষয় ছিল নির্বাহী ক্ষমতার অপব্যবহার। তবে এই আন্দোলনে প্রতিটি বিক্ষোভকারীর ভিন্ন ভিন্ন সব ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। সবার কাছে নো কিংস এর অর্থ আলাদা। নিউ ইয়র্কের একটি রিপাবলিকান এলাকায় ১৪ মাস বয়সী মেয়েকে নিয়ে প্রথমবারের মতো বিক্ষোভে আসা ৩৭ বছরের কেইটলিন পিস বলেছেন, সবকিছু মিলিয়েই এখানে এসেছি। তার হাতের প্লাকার্ডে লেখা ছিল, পরিস্থিতি কতটা খারাপ হলে ইন্ট্রোভার্টরাও রাস্তায় নামতে বাধ্য হয়। ৫৯ বছর বয়সী একজন মার্কিন নাগরিক বলেন, আমরা আবারও মধ্যপ্রাচ্যে আটকে যাব, বের হওয়ার পথ নেই। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সাবেক সদস্য ৫৭ বছরের মার্শাল লুজিয়ার কাঁদো কাঁদো গলায় বলেছেন, আমাদের মানুষ এমন একটা যুদ্ধের জন্য সেখানে আছেন যেখানে যাওয়াই উচিত ছিল না। এই বিক্ষোভ কমপক্ষে ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। রোম, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, সিডনি ও টোকিওতে সমান্তরাল কর্মসূচি হয়েছে। সব মিলিয়ে এই নো কিংস আন্দোলন ছড়িয়ে পড়ছে দাবানলের মতো।